আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। যদিও এই মুহূর্তে শুধুমাত্র যুদ্ধটা রাশিয়া বনাম ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা যে সার্বিক পরিস্থিতি দেখছি, তৃতীয় বিশ্বযুদ্ধ হোক আর না হোক, বাট একটা ছোটোখাটো কিন্তু যুদ্ধ হয়ে যাবে। আর এই টোটাল ইস্যুটাতে যে মূল খলনায়কের ভূমিকা পালন করছে সেটা হচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলি, যিনি নিজের দেশের স্বার্থকে বাদ দিয়া ন্যাটো অথবা ধরেন ইউরোপীয় ইউনিয়নের একটা চামচ হিসাবে বিশ্বকে এই মুহূর্তে হুমকির মুখে ফেলে দিয়েছে। আর রাশিয়ার বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর যে তথ্য রিপোর্ট সেগুলো বলছে যে ইউক্রেন পশ্চিমাদের কাছ থেকে পাওয়া যে মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে যে কোনো সময় রাশিয়ার অভ্যন্তরে একটা বড় ধরনের আপনার অভিযান চালাবে। এমনকি অতীতে জেলেন্সকি মাঝে মাঝে এটা প্রমাণও করছে, যদিও খুব বেশি হামলা করে না, বাট যেটা করে সেটা কিন্তু একটা বড় ধরনের নাড়াচাড়া দিয়েই ফেলে। এই যখন অবস্থা, তখন পশ্চিমাদের কাছ থেকে পাওয়া এই মেশিনারিজগুলো চালাইতে গেলে বা এগুলাকে জিন্দা রাখতে গেলে একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। জ্বালানি যে বিষয়টা আছে এটার সাথে কিন্তু এটা কানেক্টেড। আর পুতিন এবার টেকনিক্যালি আবারও সেই পুরোনো খেলা শুরু করছে। পুরোনো খেলা কোনটা? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর 2022-এর শেষের দিকে আমরা দেখেছিলাম ইউক্রেনে গণহারে যতগুলা জ্বালানি স্থাপনা, বৈদ্যুতিক কেন্দ্র আছে বা এই বিষয়গুলারে তামা তামা করে দিচ্ছিল। ঠিক একইভাবে আবারও রাশিয়া পশ্চিম এবং দক্ষিণ ইউক্রেনের যে জ্বালানি অবকাঠামোগুলো আছে সেখানে আজকে রাতে ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়। তারা এই তথ্য জানিয়ে বলছে যে হামলায় জ্যাপোরিজিয়া এবং ইউক্রেনাগার নামক যেই মানে বৈদ্যুতিক এরিয়াগুলো আছে সেখানের অবকাঠামোগুলো যেগুলো, সেই সরঞ্জামগুলোকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে রাশিয়া। এতে সেখানে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন এবং তাদের ঝাপুরিজিয়াতে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে। মন্ত্রণালয় বলছে গত 3 মাসে এই নিয়ে 8 বারের মতন ইউক্রেনের বিভিন্ন জ্বালানি স্থাপনাগুলোতে গণহারে হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি করছে তারা রাশিয়ার ছোড়া 16টি ক্ষেপণাস্ত্রের মধ্যে তারা অধিকাংশই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে বিবিসির প্রতিবেদন বলছে ভিন্ন কথা। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার রাশিয়া ইউক্রেনের জ্বালানিতে ব্যাপক হামলা চালালো। দর্শক, এই মুহূর্তে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া যে ব্যাপক সামরিক অস্ত্র বা আরও যে বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে সব কিছুই কিন্তু জ্বালানি নির্ভর একটা সেক্টর। আর এই সেক্টরটাকে সামলানোর জন্য আপনার ইউক্রেনের দরকার হচ্ছে ব্যাপক পরিমাণ বিদ্যুৎ এবং জ্বালানি। তো রাশিয়ার যেটা টার্গেট সম্ভবত যে অঞ্চলগুলোতে পশ্চিমাদের কাছ থেকে আইনা মেশিনারিজগুলোকে ডিপুতে রাখে বা সরঞ্জামগুলোকে একত্রিত করে সেই জায়গাগুলোকে টার্গেট করেই কিন্তু হামলা চালায়। পাশাপাশি দক্ষিণ অঞ্চলটাকে কেন বাইছে নিছে? কারণ এখান থেকেই একটা বড় ধরনের অভিযানের পরিকল্পনা রাশিয়ার গোয়েন্দা তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে যেটা আসছে যে এদিক থেকে একটা যে কোনো ধরনের ঘটনা ঘটবে। অপরদিকে রাশিয়া শুধু যে ইউক্রেনকে এভাবে জবাব দিচ্ছে তা না, সামরিক বলেন, তাদের পারমাণবিক কর্মসূচি বলেন, নৌমহড়া বলেন বা মিত্রদের সাথে কানেক্টিভিটি বলেন, সব কিছু কিন্তু পুতিন এক হাতে সামলা যাচ্ছে। অপরদিকে পশ্চিমারও থাইমা নাই, তারাও ধরেন ইউক্রেনের জন্য ফান্ড কালেকশন, রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন, আরও বিভিন্ন ধরনের কিন্তু খেলা চলছে। তো এই মুহূর্তে রাশিয়ার উচিত, এটা আমার মনে হয়, যে ছোটোখাটো একটা টেনিস বল টাইপের একটা ছোট্ট ডিব্বা কিন্তু মাইরা দেওয়া। কারণ নাইলে তো হবে না ভাই, কারণ পরিস্থিতি কিন্তু হাতে থেকে বিগড়ে যাচ্ছে। রাশিয়ার আকাশসীমা কিন্তু এতটা সিকিউর না, এটা আমরা সকলেই জানি, অতীতে এটা প্রমাণিত হয়েছে। তো পুতিনের উচিত ধরতক্তা মারপের টাইপের একটা ছোট্ট টেনিস বল দিয়ে দেওয়া জেলিরে, যেন বোঝে যে তুমি বেশি বাড়াবাড়ি করলে তুমি এই টেনিস বল খেলতে হবে কন্টিনিউ, পারবা কিনা, পারমাণবিক টেনিস বল আর কি। হ্যাঁ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।